ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র একটা বেশ ঝামেলার বিষয়। আশা করি নেক্সট 1 থেকে 2 মিনিটে তোমার এই ঝামেলা শেষ হয়ে যাবে। চলো তাহলে ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র যদি নালীগুলোর কথা চিন্তা করো, এখানে মোট 3টা নালী আছে, স্টোমোডিয়াম, মেজেন্টেরন, প্রোক্টোডিয়াম। দন্তসি দিয়ে মনে রাখবা ভাই সামনের অংশ, মেজেন্টেরন ম দিয়ে মনে রাখবা মাঝখানের অংশ, প পিছন, এইটা দিয়ে মনে রাখবা ভাই প্রোক্টোডিয়াম। তাহলে প্রোক্টোডিয়াম কি? এটা একটা একটোডার্ম। ভালো কথা। এখন আসো, স্টোমোডিয়াম বা একটোডার্ম যেটা আছে ওর অংশগুলোর কথা একটু চিন্তা করো। ওর অংশগুলো কি? মুখছিদ্র, এরপর একটা গলবিল। আমাদের সবার মুখছিদ্র আছে, ওর মুখছিদ্র নিয়ে ভাই তোমার একটাই কথা মনে রাখতে হবে, সিবেরিয়াম। কি নাম? সিবেরিয়াম। তাহলে মুখছিদ্রের মধ্যে সিবেরিয়াম থাকে, শেষ, আর লাগবে না। তারপর গলবিল সবার থাকে খাবার গলাধকরণের জন্য। গ্রাসনালী, আমাদের যেমন এই যে ট্রাকিয়ার পিছনে একটা গ্রাসনালী আছে, ওরও আছে। গ্রাসনালীর পরে ক্রপ। ভাই এখানে একমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হলো ক্রপ। ক্রপের কথা কি? লালা এইখানেই মিশে, খাবারের সাথে লালা মিশে ক্রপের মধ্যে। তারপর গিজার্ড, আমাদের মেডিকেলে আসা একটা প্রশ্ন, গিজার্ডের অপর নাম কি? প্রোভেন্ট্রিকুলাস। কি নাম ভাইয়া? প্রোভেন্ট্রিকুলাস। এরপর আসো, তারপরে চলে আসো হেপাটিক সিকা। আমাদের মেডিকেলে এই প্রশ্নটা 2বার আসছে। হেপাটিক সিকা মোট 6 জোড়া। কয় জোড়া ভাই? 6 জোড়া, মনে রাখবা। এরপরে এখন একটা জিনিস খেয়াল করো, গিজার্ডের পরে মেজেন্টেরনের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে হেপাটিক সিকা। আরেকটা অংশ হচ্ছে ভাই আমার ম্যালপিজিয়ান নালিকা। কিন্তু খেয়াল রাখতে হবে, ম্যালপিজিয়ান নালিকা কিন্তু পরিপাকের অংশ না, রেচনের অংশ। আমরা পড়বো সামনে। এরপরে প দিয়ে মনে রাখবা ভাইয়া পিছনের অংশ, এটা কি? ইলিয়াম কোলন রেকটাম পায়ুছিদ্র। কি কি ভাইয়া? ইলিয়াম কোলন রেকটাম পায়ুছিদ্র। এমসিকিউ কেমন আসবে? কোনটা স্টোমোডিয়ামের অংশ নয়? অপশনে দিল মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ইলিয়াম। তুমি তো বলে দিবা ভাইয়া ইলিয়াম। আর হচ্ছে ভ্রূণের স্তর মনে রাখবা, স্টোমোডিয়াম একটোডার্ম থেকে, মেজেন্টেরন এন্ডোডার্ম থেকে, আর প্রোক্টোডিয়াম একটোডার্ম থেকে। আশা করি পারবা ইনশাল্লাহ।